11-এর অঙ্ক করছিলাম আমরা অপেক্ষক নিয়ে। অপেক্ষকের একটা অঙ্ক নিয়ে করেছি। আজকেও আমরা কিছু অঙ্ক নিয়ে আলোচনা করি। প্রথমে যে অঙ্কটা নিয়ে আলোচনা করব, দেখো অঙ্কটা দেওয়া আছে এফ অফ এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়ালস টু এফ অফ এক্স মাইনাস এফ অফ ওয়াই ফর অল এক্স ওয়াই বিলংস টু আর হলে প্রমাণ করো f3 ইজ ইকুয়ালস টু f1। এটা প্রুভ করতে হবে। দেওয়া আছে এফ অফ এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়ালস টু এফ এক্স মাইনাস f1। এখানে কোনো f3 দেওয়া নেই, 1 দেওয়া নেই, এরকম কিছু দেওয়া নেই, এরকম দেওয়া আছে। তাহলে যেটা দেওয়া আছে সেটার থেকে শুরু করি। প্রদত্ত এফ অফ এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়ালস টু এফ অফ এক্স মাইনাস এফ অফ ওয়াই। এটা একটা অভেদ, ফলে এক্স আর ওয়াইয়ের আমি যা মান ধরি উভয় পক্ষে বসালে পরেই স্যাটিসফাইড হওয়ার কথা। তাহলে এখন এক কাজ করি আমরা, এক্স ইকুয়ালস টু 2 ওয়াই ইকুয়ালস টু 2 বসিয়ে এই যে আমার যা খুশি তাই বসাতে পারছি, এটা ওর অভেদ বলে সম্পর্কটা একটা আইডেন্টিটি। তাহলে এখানে পাচ্ছি, সুতরাং এফ অফ 2 প্লাস 2 ইজ ইকুয়ালস টু f2 মাইনাস f2 বা f4 ইজ ইকুয়ালস টু হলো 0। f4 ইজ ইকুয়ালস টু 0 পেলাম। এখন এটা 1 নম্বর দাও, 1 নম্বর। আবার ওই একই অভেদে x ইকুয়ালস টু 3 বসাও, y is equals to 1 বসাও। বসি কি পাওয়া যায়, f of 3 plus 1 is equals to f3 minus f1 বা f4 is equals to f3 minus f1। এবার f4 is equal to 0 আমরা বসিয়ে দিই। এটা 1 নম্বর দিও না, এইটাই 1 নম্বর দাও, এটা কাজে লাগবে, ওটা কাজে লাগবে না। 0 f4 এর জায়গায় 0 বসিয়ে দাও, f3 মাইনাস f1। এটা কোত্থেকে পেলাম, 1 নম থেকে। দেখো f3 মাইনাস f1 ইজ ইকুয়াল টু 0 পাওয়া গেল। এর পরের লাইনে একেবারে উত্তর চলে আসছে। সুতরাং আমরা পাচ্ছি f3 ইজ ইকুয়ালস টু f1। এটা প্রমাণ করতে বলেছিলে, প্রমাণিত। আমরা পরবর্তী একটা অঙ্ক করব। দেখো এটাও ফাংশনেরই অঙ্ক। অঙ্কটা এরকম, fx ইজ ইকুয়ালস টু 4 to the power x divided by 4 to the power x plus 2 হলে প্রমাণ করো যে fx plus f of 1 minus x is equals to 1। fx plus f of 1 minus x is equals to 1, এইটা প্রুভ করতে বলেছে। আচ্ছা, এর সঙ্গে আরও একটা কোশ্চেন আছে, অতঃপর প্রমাণ করো, অর্থাৎ হেন্স প্রুভ দ্যাট। অতঃপর প্রমাণ করো কি f of 1/1997 plus f of 2/1997 plus dot 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 plus f of শেষ পর্যন্ত আছে 1996 divided by 1997
দিস ইজ ইকুয়ালস টু 998 দেখো যেটা প্রমাণ করতে বলেছে এমনিতেই আমরা বুঝতে পারছি যে এর হরটা 1, তারপরটা 2, এরকম বাড়তে বাড়তে গিয়ে 1996 পর্যন্ত রয়েছে। তার মানে টোটাল যে পদসংখ্যা, এই বামপক্ষের যে পদসংখ্যা রয়েছে, কতগুলো ফাংশানের সমষ্টি, এদের পদসংখ্যাটা 1996টি, কারণ 1 থেকে শুরু হয়েছে 1996 গিয়ে শেষ হয়েছে। তাহলে মোট পদসংখ্যা 1996, এটা পরে কাজে লাগবে আমরা। এখন আমরা শুরু করি যে প্রথম যে প্রমাণটা দিয়েছে সেটা প্রমাণ করার জন্যে। এখানে আমাদের দেওয়া আছে প্রদত্ত fx ইজ ইকুয়ালস টু 4 টু দি পাওয়ার x ডিভাইডেড বাই 4 টু দি পাওয়ার x প্লাস 2। সুতরাং এবার ডাইরেক্ট আমরা করি। সুতরাং fx প্লাস f of 1 মাইনাস x ইজ ইকুয়ালস টু 4 টু দি পাওয়ার x ডিভাইডেড বাই 4 টু দি পাওয়ার x প্লাস 2 প্লাস f of 1 মাইনাস x। তার মানে x এর জায়গায় 1 মাইনাস x বসিয়ে দেবে। সো 4 টু দি পাওয়ার হবে 1 মাইনাস x ডিভাইডেড বাই 4 টু দি পাওয়ার 1 মাইনাস x প্লাস 2। এই অংশটা ক্যালকুলেট করি আমরা। দিস ইজ 4 টু দি পাওয়ার x ডিভাইডেড বাই 4 টু দি পাওয়ার x প্লাস 2 প্লাস এখানে 4 ডিভাইডেড বাই 4 টু দি পাওয়ার x, 4 ডিভাইডেড বাই 4 টু দি পাওয়ার x প্লাস 2 প্লাস ইজ ইকুয়ালস টু 4 টু দি পাওয়ার x ডিভাইডেড বাই 4 টু দি পাওয়ার x প্লাস 2 প্লাস উপরে হচ্ছে 4 বাই 4 টু দি পাওয়ার x, নিচে হচ্ছে 4 প্লাস 2 ইন্টু 4 টু দি পাওয়ার x ডিভাইডেড বাই 4 টু দি পাওয়ার x। এটা দুটো ভগ্নাংশ আছে, এটাকে সামান্য ভগ্নাংশে পরিণত করতে হবে। এই যে এর হরে 4 টু দি পাওয়ার x, এর হরে 4 টু দি পাওয়ার x, হরে 4 টু দি পাওয়ার x দিয়ে ভাগ করতে পারি আমরা। তাহলে উপরে পড়ে থাকছে 4টাকে আমরা 2 ইন্টু 2 লিখছি, তলায় পড়ে থাকছে এইটা, এখান থেকে 2 কমন নিয়ে নিচ্ছি, 4 টু দি পাওয়ার x পড়ে থাকছে প্লাস 2। এবার 2 2 ভাগ করে দেবো। তাহলে উপরে 4 টু দি পাওয়ার x ডিভাইডেড বাই 4 টু দি পাওয়ার x প্লাস 2 প্লাস এখানে 2 ডিভাইডেড বাই 4 টু দি পাওয়ার x প্লাস 2। লসাগু একই হবে, তার অর্থাৎ 4 টু দি পাওয়ার x প্লাস 2 উপরে হচ্ছে 4 টু দি পাওয়ার x প্লাস 2। সো দিস ইজ ইকুয়ালস টু 1। তাহলে এখানে আমাদের প্রুফ করতে বলেছিল f of x প্লাস f of 1 মাইনাস x ইজ ইকুয়ালস টু, আমরা পেলাম ক্যালকুলেশন করে ইজ ইকুয়ালস টু 1। এটা প্রুফ করতে বলেছিল প্রথমটা, সেই অংশটা প্রমাণিত হলো। তারপরে বলেছে অতঃপর দেখাও, অতঃপর দেখাও এইটা। তাই এর লেফট হ্যান্ড সাইডটা আমরা লিখি। এখন f of 1/1997 প্লাস f of 2/1997 প্লাস ডট ডট করতে করতে প্লাস f of 1996 ডিভাইডেড বাই 1997। আমরা একটা কাজ করি এবার, ইজ ইকুয়ালস টু এটা যেমন আছে রেখে দিই 1997 প্লাস f of 2/1997 প্লাস ডট ডট করে f of এটাকে আমি 1 মাইনাস 1/1997 এভাবে লিখি। এইটা মাথায় আসলো এই কারণে যে এখানে এইটাকে আমার ইউজ করতে হবে, কারণ এইটা ইজ ইকুয়াল টু 1 প্রুফ করা হয়েছে এবং প্রুফ করার পর বলেছে অতঃপর প্রমাণ করো। তাহলে ঠিক দেখো এর আগের লাইনটা হবে 1995, তাহলে আমি লিখতে পারি আরেকটা লাইন আমি করি এখানে, তাহলে ব্যাপারটা সুবিধে হবে। প্লাস f of 2/1997, এই লাইনটা তুমি আগেও করতে পারতে। এর ঠিক আগের পদটা হবে f of 1 মাইনাস 2/1997, কারণ এর আগের পদটা হবে 1995 বাই এত, তার এত 1 মাইনাস এত প্লাস f of 1 মাইনাস 1 বাই
1997 এই অবধি হলো। এবার দেখো এখানে এইটাকে আর এইটাকে, প্রথম আর শেষ পদ, দ্বিতীয় পদ শেষ দিক থেকে দ্বিতীয় পদ, এগুলোকে পেয়ার করব। এর তো তৃতীয় পদ শেষ দিক থেকে তৃতীয় পদ, এগুলোকে পেয়ার করব। সো দিস ইজ ইকুয়ালস টু আমরা এইভাবে লিখছি, এফ অফ 1997 প্লাস এফ অফ 1 মাইনাস 1/1997, এটাকে একটা পেয়ার করলাম, তাই একটা উইদিন ব্র্যাকেট রাখি, প্লাস এর দ্বিতীয়, ওর শেষ দিক থেকে দ্বিতীয়, এটাকেও একটা পেয়ার করি, প্লাস এফ অফ 1 মাইনাস 2/1997 প্লাস, আর লিখছি না, এরপরে তৃতীয় পদ হবে এফ অফ 3 এত প্লাস 1 মাইনাস 1/3 এত, সেই জন্য ডট ডট করে দিচ্ছি। এবার মুশকিল হচ্ছে এখানে কতগুলো পদ আমি লিখব, এটা কি ইনফিনিটি অবধি? একদমই না, কারণ ফাইনাইট বলেছে 1996, আর যখন পেয়ার করছি তার মানে 2 দিয়ে ভাগ হয়ে যাবে। তো 1996কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 998টি পদ পর্যন্ত, এই কথাটা এখানে লিখে দিতে হবে। 998 কেন হলো বোঝা গেল। এবার আমরা যেখানে এটা ব্র্যাকেট দিয়ে দাও, দুটো পেয়ার আমরা লিখে দিলাম ব্র্যাকেটের মধ্যে, তৃতীয় চতুর্থ পঞ্চম এগুলো লিখলাম না, এখানে শুধু লিখে দিলাম ডট ডট দিয়ে 998 এতটি পদ পর্যন্ত। দিস ইজ ইকুয়ালস টু, এটা আমি বলতে পারি এফ অফ এক্স প্লাস এফ অফ 1 মাইনাস এক্স ইকুয়ালস টু 1, এটা প্রুভ করেছি। এইটাকে ইউজ যদি করি তাহলে এফ অফ এক্স প্লাস এফ অফ 1 মাইনাস এক্স দিস ইজ ইকুয়ালস টু 1 হবে। তাহলে এখানে একটা 1 ফার্স্ট পেয়ারটাতে, সেকেন্ড পেয়ারে 1 হবে, এরকম করে আস্তে আস্তে কতগুলো হবে, 998 এত সংখ্যক হবে। সো দিস ইজ ইকুয়ালস টু 998টা একের যোগফল মানে হচ্ছে যে 998। তাহলে আমাদের প্রমাণ করতে দিয়েছিল এটা ইজ ইকুয়ালস টু প্রুফ করে 1998, তাহলে এটা ইজ ইকুয়ালস টু আমরা প্রমাণ করলাম যে 998। এটা অতঃপর প্রমাণ করো, অর্থাৎ ওইটা প্রমাণ করার পরে এটা প্রমাণটা চেয়েছিল। এবার দেখো এখানে একটা প্রসার, অর্থাৎ আচ্ছা একটা কাজ করা যাক, সেটা হচ্ছে যে আজকে এখানেই শেষ করি, এর পরবর্তী আমরা লিমিটগুলো করতে থাকবো। আজকে আমি এখানেই শেষ করলাম।